মেয়েটার লাশ পেয়েছে, মেয়েটার আর পাইটাই আমি মেয়েটার এইভাবে মারা ফেলাম জানতাম না। মারার আগে ওরা বলতো মেয়েটার নিয়ে যেতে বলো না, মারতো আমার মেয়েটারা। জীবিত থাকতে শেষবারের মতো মেয়েকে দেখতে পারেননি মা, এমনকি মেয়ের মৃত্যুর খবরও পেয়েছেন 8 দিন পর। তাই শোকের সঙ্গে মায়ের কণ্ঠে শেষবার দেখতে না পারার আক্ষেপ। দেখতে পারলাম না। এই 1 বছর পর ওই দিনে ভিডিও কলে একটু কথা বলছে, এরপর আর কথা বলা হয়নি মেয়েটার সাথে আমার। 1 বছরে দেখানো নাই? না, আর দেখি নাই। ঘটনা 20 আগস্ট সকাল প্রায় 11টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি সিএনজি থেকে ট্রলির উপর এক কিশোরীকে নামিয়ে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ট্রলি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে। অজ্ঞাতনামা মরদেহের পরিচয় শনাক্তে তদন্তে নামে শাহবাগ থানা পুলিশ। ঘটনার 8 দিন পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মরদেহটি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মিম নামে এক কিশোরীর। মিম গৃহকর্মীর কাজ করত সিদ্দিরগঞ্জের মিজমিজি কান্দারপাড়া এলাকার ফয়সাল আহমেদের বাসায়। স্বজনদের অভিযোগ, মিমকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের আলামত রয়েছে বলেও দাবি তাদের। আমার বোনের এই জায়গায় বড় করে একটা ক্ষত, সারা শরীরে মায়ের ক্ষত, এত কামড় দর্শন বেড়াতে আমার বোনরে করছে। তদন্ত অফিসার আমাদের নারায়ণগঞ্জে গেছে, পর আমার আব্বুকে বলছে তুমি বাসা চিনি? আমার আব্বু বলছে হ্যাঁ, আমি যে যা তুলেছে বাসা আমি চিনি। আমার আব্বু পর ওই বাসায় লয়ে গেছে। ওই বাসায় লয়ে যাওয়ার পর যারা আপনার মেয়েটাকে আপনার ধর্ষণ করছে ওনারা আপনার বাসা পাল্টাই দিছে। স্বজনরা বলেন, মিমকে মারধরের এমন অভিযোগের পর সামনের মাসেই তাকে বাড়িতে ফিরিয়ে নেয়ার কথা ছিল, কিন্তু তার আগেই নিথর হয়ে ফিরল মিমের মরদেহ। জীবিত আরম্ভ করতে মারি ফেলাইছে এরা যে এমন নির্যাতন করে আমি বুঝতে পারছি না। তো মিমের মারা হয়েছে যেভাবে, তো সুষ্ঠু তদন্ত করে এটা সুষ্ঠু বিচার চাই আমরা। এই ঘটনায় গতকাল রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে গৃহকর্তা ফয়সাল, তার স্ত্রী এবং ফয়সালের শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। একটা মানুষ খুন হয়েছে বা যেটাই হয়েছে তাকে অজ্ঞাত স্থানে এখানে মানে ঢাকা মেডিকেলে রেখে গেছে। এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। এতে আমরা 3 জন আসামিকে আর কি ওতপ্রোতভাবে জড়িত পাইছি। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।